রাত যতই ঘন হয় ততই বেড়ে যায় অন্যায়ের সাহস। আর এই সাহসের চূড়ান্ত রূপ দেখা যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতে। সেখানে এক নির্মম খেলা চলছে। নিজ দেশের মুসলিম নাগরিকদের জোর করে গলা দাবা করে সীমান্তের বাইরে ঠেলে দেওয়া হচ্ছে। মুসলিমদের সাথে এ কেমন অমানবিকতা! সীমান্তে বিএসএফ এর এমন কাজে প্রশ্ন উঠছে, ভারতের প্রধানমন্ত্রী কি আর নিজ দেশের মুসলিম নাগরিকদেরও সহ্য করতে পারছেন না? যেখানে নাগরিকত্বের কাগজপত্র থাকা সত্ত্বেও মুসলিমদের ঠেলে দেওয়া হচ্ছে দেশের বাইরে, সেখানে মানবাধিকার কোথায়? আপন মানুষকে জড়িয়ে ধরে যখন পিঠে ছুরি আঘাত পাওয়া যায়, তখন বোঝা যায় আপন মানুষই বড় পর। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ সে কথাটাই যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশটির মুসলিম সম্প্রদায়। সম্প্রতি যা ঘটেছে তা যেন পিঠে ছুরি বসানোর চেয়েও ভয়ঙ্কর। খাগড়াছড়ির রাঙামাটি ও পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে জোর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এই মানুষগুলো ভারতের গুজরাটের বাসিন্দা বলে নিজেরাই স্বীকার করেছেন, অথচ আজ তারা পরিচয়হীন, দিশাহীন। ভারতে মুসলিমদের উপর নিপীড়ন নতুন কিছু নয়। সম্প্রতি অক্স বোর্ড ইস্যুতে মুসলিমদের জীবনে নেমে এসেছে অন্ধকার ছায়া। আর সেই অমানবিকতার নতুন কৌশল হলো পুশ ইন। নিজের দেশের নাগরিক যারা শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের মাটিতে বসবাস করে আসছে, তাদের আজ পর বানিয়ে দেওয়া হচ্ছে। রাতের অন্ধকারে ভারতীয় মুসলিমদের বাংলাদেশে পুশ আপ করছে ভারতের বিএসএফ। গত ২৯ এপ্রিল ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটে বাংলাদেশি সন্দেহে প্রায় ৬,০০০ মানুষকে আটক করেছে সে দেশের পুলিশ। কিন্তু সূত্র বলছে, আটককৃতদের অধিকাংশই ভারতীয় মুসলিম। প্ল্যান সাজানো ছিল ভালো করেই। এদেরকে বিমান আর ট্রেনে করে ত্রিপুরা রাজ্যে আনা হয়। উদ্দেশ্য একটাই, বাংলাদেশে জোর করে চুরি করে প্রবেশ করানো। কোনো চোর ডাকাত নয়। তারা শত প্রতিকূলতার মধ্যেও দেশের মাটি আঁকড়ে পড়ে আছে। দেশের অর্থনীতিতে অবদান রাখছে। তবুও কেন এই বৈরিতা? এদিকে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেছেন, ভারত থেকে এভাবে পুশ ইন করাটা সঠিক প্রক্রিয়া নয়। আমরা এরই মধ্যে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, ভারতের মুসলিমরা কি কারো ঘরে আগুন দিয়েছে? না, তারা তো দিনরাত দেশের মাটিতে ঘাম ঝরিয়েছে, দেশটাকে ভালোবেসেছে। তাহলে কেন তাদের সঙ্গে এমন শত্রুতার আচরণ? যারে দেখতে নেয় তার চলন বাঁকা। এ কথাই কি প্রমাণ করছে ভারত? এই অন্যায় তৎপরতা শুধু প্রতিবেশী সম্পর্কের ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছে না, ভারতের মানবিক চেতনাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে।